আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করা হয়। তিনি বলেন, আমি শুরু থেকেই বলছি এই ট্রাইব্যুনালের এখতিয়ার আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। প্রসিকিউশন জানায় ২৩ নভেম্বর একটি বেসরকারি টিভি টক শোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। উপস্থাপকের প্রশ্নে তিনি আরও বলেন, সবাই জানবে না কেন? ইউটিউবে শুনেন আমি এই কোর্ট মানি না, এই কোর্টের বিচার মানি না। ইউটিউবে বলেছি, টক শোতেও বলেছি, যদি না বলে থাকি এখন বললাম, ভুল হলে মাফ চাইব। প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া অনুযায়ী এখানে বিচার হতে পারে না। এই কোর্টে যারা বিচার করেছেন আমার ধারণা তাদের মধ্যে কিছু বিষয় আছে। প্রসিকিউশন অভিযোগ করে জানায়, ওই টক শোতে তিনি আরও বেশ কিছু মানহানিকর মন্তব্য করেছেন। তারা শুধু কোর্ট সম্পর্কিত বক্তব্য ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন এবং পুরো ৪৯ মিনিটের টক শোটি পেন ড্রাইভ সহ দাখিল করেছেন। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, আইনের ১১(৪) ধারা অনুযায়ী এ ধরনের মন্তব্যের ক্ষেত্রে ট্রাইব্যুনাল আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিতে পারে। এতে আদালত ১ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করতে পারেন। তবে আইনের ৪৫ ধারা অনুসারে প্রক্রিয়া শুরুর আগে অভিযুক্তকে নোটিশ দিয়ে ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং তার বক্তব্যও শোনা হবে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।